আমরা তো উঠে গেছি আনন্দ ধরে ফয়সাল ফয়সাল সময় না টোটাল 3টা 5টা মিনিট সময় ভিতরে না 2 মিনিট এমন যাবে আমরা ফাইনালে বল দিলে 3 ডাইরেক্টটা গো ই বল অনেকটা না কাম দেই ওটা আমরা ফাইনালে এটা লাস্ট সময় আরে লেগ আম্পায়ার আপ জীবনে আম্পায়ার হয়ে গেছে এই এই মোইন সাইডে আছে না হাতে লাগে পায়ে লাগে এক খেলোক বল দিচ্ছি আদু কয়টা ফের গেছে বাইরে এখন ধরি না আচ্ছা বল 50 টাকা এটা লিগ্যাল 8 ওভার খেলা তো আমি তুমি ভরি দিয়ে যেতে পারে আমরা ভিত্তিতে দাদা নাচকে দুজন না 8 ওভার এই দুজন के नाम की है दूसरे ए बिल्डर आलाटे शुरू करो एली दो এলো সমস্যা ব্যাকে স্যার খালি আইবার ধরে আইলে দোষ দিই টাকা বলবেন না বলবেন না টাকা এতবার দেখছো না তাহলে আপনি বলবেন না আমি এদিকে তার কাছে বল দেখার লাগে বেড়া জান দিব বেড়া জান দিব হ্যাঁ ভালো বল সেম বল দা শুধু বেলা হাবিবে বল ছাড়ে শুধু বেলা হাবিবে বল ছাড়ে রে দেখছ তুই 1 লাখ টাকা খরচ করে মেয়ে তোর আমি ঠকামুই প্রতি 500 এই বলবো না আউট হয়ে গেছে দক্ষিণ মাঝি ভালো না আইলে মনে বলটা ছাড়লাম লাগবে না কি রে এটা চেক দুগাল লাগাতে গিরে গেছে কি রে ওমর কি ব্যাটিং পারে না কি রে তো শর্ট লে তো ব্যাটিং দিছে আরে এই যে খেলা টেকনিক নেই আমি বুঝবেন তো বিশ্লেষক আমরা প্রবাসী নিয়ে 6 জন অ্যাক্টিভ নিয়ে আউট দে আউট একদম জলদি আউট লেগাম এর কাঁচা না না দে ওই এই আওয়াজ দে লেগাম পেরো নট আউট দে রে জানো ঠিক আছে হিট করো না দে ব্যাটিং এই দেখছতি হ্যাঁ আগে দরিয়া মাঠে থাকবো এটা কি ফাইনাল ম্যাচ আরে বিল্ডিং বাবা এই দুটো বল দিলে কি ফাইনাল তো আগে হয়ে গেছে এটা তো ফাইনাল মতো লাগে না খুব আদর লাগাইয়া আরে প্রথম ইউনিট
দিয়া না একটা বল ধরতে একটা বল ধরিয়া না ধরলে না আর বাস হয়ে যাইবো 10 22 রান 22 22 2 ওভারে 22 রান কিরা সাইড হয়েছে নি না না হয় না ও রাজিত তেন দিলে কয় তুই সব জায়গায় মারস কি রে কি নো বলেছে আরে না কেন এগুলো নো বল না না যদি আমার নোটও দিয়ে দে তো সাইড দিয়ে বলার কনফিডেন্স নাই বেটা এটা আমার বলতে আস্থা করছে আমি প্রেস হইতে গেছি নামছে কে সাজি দে না কে নামছে সাজি দে কি ভলান্টিয়ার দোকান আমি এগুলো খেলতে হয় বুঝলাম না একরকম জার্সি কার্ড দিয়ে বন্ধু বন্ধু শত্রু রে আমার সাজি স্যার মেল লাইনে উঠে যেতাম আর আরে ভাই রে দে কে করে আমি এটা নেবেন এটা তো ইয়ার মতো লাগে না ফাইনালের মতো তো লাগে না তো কথা খেলা দিতে মনোযোগ নাই কি রে রান কত রান হ্যাঁ রান খালি আরে পিন্দি রে আউটে 50 টাকা করে আমরা নো বল শাবাশ থাক ঠিক আছে হ্যাঁ এখন একটু স্লো করো স্লো স্লো এই তুই তো বাইরে এই কি রে তার একটু ক্যাচ ওই শট Hey, Shabash, good shot. এই ফিল্ডিং এই গোল দিব আরে বল শাবাশ সমস্যা দুইটা I had এই ম্যাচটা কোনো জমে না রে ঠিক আছে সমস্যা নেই কত ভাই 4 ওভার শেষ 45 4 ওভার শেষ 45 রান হাতে রাখা এদিকে জাফরে নিয়ে মাছ তখন রাজা 5 খালি মারবে
এই জাফর দুটা করছেন অফার জাফর এই জাফর তোমার দুটা না হ্যাঁ দুইবার 557 রান ভাই এবারটা একটা নেন এই হাসান তুই এটা যা হাসান হাসানকে দুর্বল প্লেয়ার নেই কোনো এই বল দি খাওয়া তুই আইসা শুধু বল দি খাওয়া এই শট না শট দে শট দে এই লালা দিস না ভাই খেলবে এটাতে হ্যাঁ টাকা দৌড়া দৌড়া বুয়া বুয়া নে রান চাপে গেছে তুই বেটা স্কোর তুই এই কথা বলছিস আরে আমি সব দিকে আছি এটা কি হাসান একটা দিলে মারছে আয় রে ইজ্জত শেষ জানতে স্যার হাত ঘুরে বল করে মদন না কত কুইত দরজ বেড়া না হিটতে হইলে আজ দরজ এটা রান কত রে দোস্ত রান 65 65 রান একটু সুইম খেলা কত দি ভাই 65 আর দুই ওভার আছে কইছি না যাইব কি বুঝা এই 6 মিনিট আর দুই বল আর দুই বল আর দুই বল তুলো ওই মার করতে না ফিল্ডিং এ ব্যাটিং এর স্টাইল দেখে আতঙ্ক আবার আইছে দিতো আবার আইছে ভাই তাই বল হ্যাঁ আরেকটা বল এটা কি নোবল হয় না এটা কোনো ভাবে দেওয়া যায় না নোবল মজা রে কোনোভাবে এটা চাইলে দিতে পারতো রফিক এটা ফুলটস বল ছিল আর তো বলছে ফুলটস বলে না মেডিকেল আনফিট মেডিকেল আনফিট রাজনের চিরেছে না গাইটা ভালো দিছে ঘুমাইতে গেছে না গেছি কি এইতে বেটা আশা করা থাইনি যদুর আছে তো বোনাস এটা এতক্ষণ যদুর আছে তো বোনাস যদি একটু আধা ঘন্টা পর দিই তাহলে থাকতো হুঁচকাই হুঁচকে তাবো কিছু মামা বুয়া শট দাদা 3 বল আছে
আর তুই না আনলে ব্যাটিস তো বাড়ি দিবি উঠে যাবি না না 79 কি রে বাম হাতের কারণে আগে বাম হাতের কারণে কত 83 বলটা লো ওখান থেকে বলটা কত রান ভাই এটা তাড়াতাড়ি 83 রান মেডিকেল আনফিট হয়ে গেছে কইলে ধান কাটা শেষ হলে লং পিচ একটা ছাড়ে দিবার লাগে এখন লং পিচে সময় নষ্ট বেশি মানে মজা থাকে না কারণ দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে খেলা দেয় শর্ট পিচে মনে করেন মুহূর্তে উত্তেজনা মানুষজন অলস হয়ে গেছে না আগে দেখতো সিনেমা 3 ঘন্টার এরপরে এসে নাটকের মধ্যে আন্দার শর্ট এরপরে কোনটা দেখ এবার দেখি আমরা চেষ্টা আছি ইনশাল্লাহ ছাড়ার একটা লং পিচ সমস্যা থাকবো তো এলাকাতে তো বলাই নয় জায়গায় উঠি ধান কাটার পরে বৃষ্টি শুরু হয়েছে পরে কেমনে সম্ভব লং ক্রিজে মজা ভাই এই শর্ট না আমরা লং পিচ হলে তখন বল করে প্রচুর খেলা এটি এই ক্রিজের বাইরে নো বলে যদি ভিড় না থাকে খেলার মজা আছে এই পাপু 5 মিনিট পরে ফোন দিস বল করিস 5 মিনিট আমি ওই যে স্কোর করতেছি ভাই বল করতে পারি না আর মনে দেয় না তিন কেন চার কেজি মনে দেয় না ওই স্কোর কাটে ভালো খেলবো না অফিস টাইমটা আমার 3টা বল করে বল দেয় না তোমার দিলে দেন অফের লোক বালা বেশি দাঁড় করে অফে খেলা অফে তার একটা ব্যাট টাইমিং গুলো হয়ে যায় এক মিনিট জাফর আরেকটা কি কাজ আছে না শুরু কর ফিল্ডার अलर्ट दे ए फैन ही नहीं के फील्डर नहीं दी हिंदी दूर फील्डिंग খেলো প্লে খেলো আম্পায়ার স্যার কোনো নোটও দেওয়া যায়নি রিভিউ নো রিভিউ সাহেব দেখতে কোনো নোটও দেওয়া যায় কিনা দেখতে কোনো নোটও দেওয়া যায় কিনা বল উঠে গেছে জাফর আম্পায়ার চাইলে পারতে দিত না এটা না এখন উঠেছে নো হইতে পারে এই শট মারতে শট এই এবার হৃদয় খেলা দিব এই কাজ হৃদয় খেলবো আর না ফাইনাল হৃদয় খেলবো আমি তো তুমি ছয় মারবা তুমি ভূমিকম্প ভাই আল্লাহ 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 আল্লাহ
দুই বলে 5 আছে বল একটা দৌড়ছে আমি মইনে বাইরে কি খাপটা লইছে খাপটা লইছে খেতে হাবিব কই হাবিব হাবিব কই হাবিব এক ওভার শেষে 9 রান এ মোহিত মোহিত হাবিব কই হাবিব এক ওভার শেষে 9 রান কি ফিল্ডিং দিতেছ দেখছো 84 রানের টার্গেট এই টার্গেট 84 এ ডব দে নামে বল দে আর দুটো মাটি কাটতে কাটতে সিঙ্গি খেলার না উইকেট পড়ে গেল রাশিদ ভাই খেলবে অফসাইড খুব কম কি রে হৃদয় কি রাজীব ডিফেন্ডার নাকি ফুল এটা কোনো খেলা হইলো না ফাইনাল ম্যাচ আগের ডে শেষ চললো না দাঁড়া সাথে দাঁড়া এই ফাইনাল আগের ডে হয়ে গেছে এটা এমনি খেলা আগের ডে ফাইনাল ছিল ব্যাটারটা দিয়ে এরকম ফাড়াফাড়ি আগের ডে ফাইনাল ছিল নোবল নোবল রফিকে তোর বল ঘুরে গেলি গা হাবিব তুই কই রে হাবিব কিছু কস না কিছু ক ইয়া হাবিব ভাই কত রান 13 এই হাবিব হাবিব করে হাবিব এটাকে ব্যাটিং ব্যর্থতা না ফিল্ডিং এর নৈপুণ্যতা কোনটা ফিল্ডিং দেন ব্যাটসম্যান ব্যাটিংটা পুরো নার্ভাস হয়ে গেছে মানে ব্যাটিংটা পুরো জাফর নির্ভর যার কারণে ব্যাটিংটা পুরো দুর্বল হয়ে গেছে এখন ওর দর্শক হিসেবে তো আমাদের তো পোষাইলো না ভাই রাহুল থাকতে দর্শকদের অনুরোধ খেলা নালে জমতেছে না মজা পাচ্ছিস না খেলা এ লাস্ট 2 ওভারে যাবো রে জামা খেলা তিন ওভারে 13 3 ওভার শেষ 13 রান জাফর রাম আছে ফারুকের ভাগ্য ভালো তো কত টাকা 3 ওভারে 13 রান হয়েছে 3 ওভারে 13 রান হ্যাঁ এই রফিক তোরা জাফর আমার নামা না না এটা এরা বে কি বিরি মুর না গোল ছাড়া বলছো হাবি মামু বাগিনা মামু বাগিনা জিন্দাবাদ নবাল এর মাই ধরে বল আসছে ব্যাটসম্যান মারি আর আধাটা লাগছে তবে এটা কিন্তু নো এটা বডি হিসেবে তার আরো জোর করা উচিত
একটা সিরিয়াস হলে কেমন করছে মোবাইল আছে না কিছু কয় না কিছু টাচ প্ল্যান আরে রফিকে যারা উত্তায় পড়ছে যে হেকেও না আউট দিছে এটা এটা তো বাদ সাহেব এত জোর জোর করে বলে দামরে নামা এ রোবেক হ্যাঁ খেলাটা তো এ রফিক দামরে আমার নামা আর তুই চ্যাম্পিয়ন তোর কয়েকদিন তুই চ্যাম্পিয়ন আলার বেশি এই জাফর আবার দিলাম মানে এই ইয়াতে একটা আউট হলে দামরে আমার নামা দিই ওভার করে স্পিন ইয়ার সাইড আছে এটা জিজ্ঞেস না খেল নাটক করে রবি কেন নাটক করে এমনি দিচ্ছে এটা জাফর নামাবি অনলাইন মিটিং করস জাফর লাইনে মিটিং করস জাফর কি নাম তুই আবার নাম মানে এতটা মিটিং করে স্টিকারটা লাইক রাজীব 6 বলে 6 500 হাবিবে কাল আউট রবি আম্পায়ার কল দিছে দাঁড়া আম্পায়ার কল দিছে এইতে কি ম্যাচ জিতে আনবো গেম তবে রান আম্পায়াররা পুরো চাপে রাখতে আছে এখনকার আম্পায়ারের চাপে রাখতেছে হইব না এটা কাকা দেখো না কাটবেন কিন্তু আরে সবচেয়ে সমস্যা কি জানেন সবচেয়ে বেলকা টিম চ্যাম্পিয়ন হচ্ছে ব্যাটসম্যান নাম কি কেটে টপকে ভাই ঠিক আছে দেশমা আউট করে চান্স দিছে আমরা দুই বল বোনাস এই গোটা কি আরে কি হইছে ভাইসা বাইরে কি রে তোরে কিতে আছে মনে হয় ম্যাচ পুরো জেতা গেছে পুরো ম্যাচ জিততে আর পুরো এ তোরা বেশি বাজলে আমি বলে দর্শক চলে দেবো কাকা এটা এত বিশ্বাস কাটবে রে সোহেল হাতে হাতে দিছিলাম এই কোন সাধারণ করতে এই কি রে
আজকাল হেইতো আমি ব্যস্ত না এ বল আতে দুইটার নাম লাগছে ওভার কটা গেছে ওর কাছে কি ফার্স্ট এই এমন কি একটা সময় এক রান আছে এবার এক রান কত লাগাও না এবারে খেলাটা জমায় দে জাফর এখন না খেলাটা জমা দেখ জিগা জাফর চ্যালেঞ্জ যেও নেই তারা এই জাফর চ্যালেঞ্জ গেলা খেলাটা জমলো না ফাইনালটা জমলো না এই রাখ শোনো খেলা শেষ বল বেজা আগে দিলে জাফরটা দিলে দিত খেলা জমতো আজ আয় হলে দিয়ে দিতাম জাফরটা খেলা জমতো আমরা অবস্থা খারাপ তারা জমানো এই দাও এরা ফাইনাল কইতাছে আমরা টার্গেট আসিল যদি বল যাইলে ধর বসর ভাই দাদা যাইয়া না তোর মেয়ে এটা কি দেখবো এটা কোনো ফাইল শেষ তো খেলা আর 2-3 ওভার আছে এটা 2 ওভার এটা উইকেট কোগা এ আর আসেনি ব্যাটসম্যান তুই জাফরের নাম আছে চ্যালেঞ্জ দি মজিবে আরে গুড ব্যাটিং হ্যাঁ আই চ্যালেঞ্জ দে জাফর নামবো এই তোরা কি জিতবি হুদো হারার সজিত ও সজিত ওই নো একটা দিস এই অঞ্চলের সাথে কথা কইছেন এটা 2 লক্ষ খেলা চলছে ভাইয়ে আমি মাথার দি আইছে আরে পারো বলে ইয়া লাগে 11 দুইটা আমি মাথার দি ঘুমকে তো আইছে ওই আগে যাবার বলা করো দুটো ব্যাট ঘুরাবি ফাইনাল ম্যাচ আগের দাই হইছে আলমগীর এই ওভারটা সবাই ভালো করে মেইনটেইন করেন ভাই এই শয়তানি করলে ন দিও এর আগে বেলা রে ও তার হাসতে দিবেন ভাই আর থাক আউট থাক খেলো 11 বলে 11 সাইড লাগে আর মা খেলো 11 বলে 43 এই সঞ্জিত বেটা থেকে আপনি গেছে বা থাক মারছে একটা মারছে জোরে নবাব এই হাবে সিরিয়াস है भाई তবে একটু ভালো ব্যাটসম্যান কিন্তু ওভার ভাই ওভার এবার জমবো তুই ব্যাটার তাল না লাক্সাই বল করেন ভাই লাক্সাই হাজির তবে হাসানে কিন্তু ভালো এই মিয়া সময় যাচ্ছে ওভার দিতে কাট আর এত কষ্ট দিয়ে না তো বল সাইড হয়ে যাচ্ছে এই আলমগীর শেষ কর
হ্যাঁ এই জুয়েল ভাই এসে বিখ্যাত বলার কুয়েত থেকে আগত এসে বলার তাই না Yes, champion! Champion! আদা সাবিল টাকাটি গোসা সাবিল মেমো আস্তে গো সবকিছু গোসা ব্যাগে ভিতরে ঢুকে ভাই ভাই একটু যারা খেলছেন একটু 5টা মিনিট কষ্ট করেন একটু 5টা মিনিট কথা শুনে যান আদা যা দৌড় যা না না ভাই ছোট নেই ভাই এই যারা আছেন একটু ভাই 5টা মিনিট সময় দেন কষ্ট করছেন 5টা মিনিট সময় দেন আমরা পয়লা বছর উপলক্ষে আসলে আমরা এলাকার যারা ছিলাম হ্যাঁ আজকে আনন্দ করার জন্য সবাই আমরা একত্রিত হয়েছি আমরা এখানে আসলে কোনো প্রতিযোগিতা না কোনো কিছু আনন্দ ঠিক আছে সবাই আসলে সদস্যত্ব অংশগ্রহণ করছে এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ফয়সালকে আসলে অসংখ্য ধন্যবাদ আমি প্রফেশনাল না হলেও প্রফেশনালের মতো যে আম্পায়ারিংটা করছে এটা তো ধন্যবাদ দেওয়া যায় ওনাকে যথেষ্ট ভালো যদিও সাইডে সুটে সালা ফেলা লাগে করতে পারিনি আমরা ঠিক আছে ভাই একটু কথা শুনে একটু 5টা মিনিট কথা শুনে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ইনশাআল্লাহ তো কখন সুযোগ হয় আরো বড় পরিসরে আমরা চেষ্টা করবো আর কিছু করার জন্য রাত অনেক হয়ে গেছে প্রায় 12:30 কিন্তু আমরা আমাদের ক্লাব করাটা আমরা কখনো পাইনি এই প্রথম পাইছি ওনার কথা শুধুগুলো আমরা শুনে আমরা সব শেষ করে দেবো আমাদের এখানে আরো অন্যান্য লোক হ্যাঁ বলতেছি অন্যান্য লোকজন আছে এখানে হ্যাঁ তো আমরা দুজন ব্যক্তিকে তাই সুযোগ দিব আমাদের একটা মেহমান আছে এখানে কন্দরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইয়াসিনকে আসার অনুরোধ করতেছি জাস্ট ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আর পুরো খেলাটাকে আমাদের সময় দেওয়ার জন্য বাইকে করবো জাস্ট 1 মিনিট কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আসলে আমরা এখানে আনন্দ উপভোগ করার জন্য আসলে আমরা এখানে আসার কারণ আর সবাই একসাথে হওয়াটা অনেক মূল্যবান বিষয় সবাই যেহেতু আমরা সবাই একসাথে এরকমভাবে একতাবদ্ধ হয়ে মাদক থেকে যে একসাথে হয়ে খেলাধুলার আয়োজন করাটা যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই আর যারা খেলছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এই বলে আমি সব বক্তব্য আমি শেষ করি ধন্যবাদ ভাইকে আমাদের এখানে আসলে আরো কয়েকটা ক্লাবের মেম্বার আছে যেমন ডাকাতিয়া ক্লাব ঠিক আছে আমাদের আসলে একটা ক্লাবে আমরা মূল মানে কিছু কথা বলার জন্য কারণ দূর থেকে আসছে বিশেষ করে আমাদের অত্র এরিয়া থেকে তো আমরা এই মুহূর্তে অনুরোধ করবো আমাদের রাজশাহী বাজার ব্যবসা সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ রাসুল ইসলাম ভাইকে অনুরোধ করবো কারণ যেহেতু আমরা বাজারের উপরে একটা খেলাধুলা করেছি তখন ভাইয়ের এখানে একটা দায় ছিল এখানে কোনোটা অঘটন হইলে বা কোনো সমস্যা হইলে ওনার উপর চাপটা যাইতো তো সেই জায়গা থেকে ভাইকে আমরা ধন্যবাদ জানাই ঠিক আছে ভাই নিজে থেকে আমাদের খেলাটা উপভোগ করছে প্লাস সব দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আইডিয়াল ক্লাব কর্তৃক আয়োজিত ফ্রেন্ডলি ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আইডিয়াল ক্লাবের সম্মানিত সভাপতি আইডিয়াল ক্লাবের সম্মানিত সহসাধারণ সম্পাদক সহসভাপতি কমিটির উপস্থিত খেলোয়াড়বৃন্দ সকলকে রাইসবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আজকে যারা ফাইনালে উইন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন আসলে খেলাধুলা এটা হচ্ছে আনন্দের অন্যতম একটি মাধ্যম আমরা যেভাবে খেলাধুলাটা আজকে আইডিয়াল ক্লাব এই উদ্যোগটা নিয়েছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে
এখন প্রায় 1টা বাজতেছে। আলহামদুলিল্লাহ আমার কাছে উপভোগ মনে হয়েছে খেলাটা, অনেক ভালো খেলছেন সবাই। পাশাপাশি যেভাবে খেলাধুলা করতেছেন, আমার এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, সবাই আপনারা এলাকার ছোট ভাই কেউ বাতিজা, আপনারা পড়াশোনার প্রতি একটু মনোযোগ দিবেন। সবাই পড়াশোনা করতেছেন, সবাই ভদ্র ঘরের সন্তান, আশা করি সবাই পড়াশোনার দিকে একটু খেয়াল রাখবেন। আর বিশেষ করে এই দেশ আমাদের, এই সমাজ আমাদের, এই দেশ আমার, এই সমাজ আমার, এই চিন্তা মাথায় রেখে আমাদের মাদক মুক্ত, আমার ভাই বলছে মাদক মুক্ত একটি সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে। সেটা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। মাদকে আপনার সমাজ নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, একটি দেশ নষ্ট হয়ে যায়। আসুন আমরা সকলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই এলাকায় যারা আছে গরিব মেধাবী ছাত্র, তাদের প্রতি সকলের জায়গা থেকে আইডিয়াল ক্লাব ইদানিং অনেকগুলা তারা হাতে নিয়েছে কার্যক্রম। আশা করি আমার কাছে খুব ভালো লাগে, আপনারা সকলে একটু সহযোগিতা করবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, আর এই কথাটার প্রতিফলন এখনই আমাদের প্রতিপালিত করতে হবে। পাশাপাশি যারা খেলেছেন সকলকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর জিত খেলারই একটা অংশ, আমি মনে করি সকলেই আজকে উইন হয়েছেন, সবার খেলা অত্যন্ত সুন্দর হয়েছে। আর এই ধারাবাহিকতায় অব্যাহত রেখে আপনারা খেলাধুলাও করবেন, পড়াশোনাও করবেন এবং প্রতিবাদী, সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবাদী হইতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এই আশা ব্যক্ত করে আইডিয়াল ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমিতির সম্মানিত সভাপতি হাফিজ মোহাম্মদ রাশিদ ভাইকে আসলে একটা কথা না বললে নয়, ঠিক আছে। আমাদের ফাইনাল ম্যাচ কিন্তু তার আগে ম্যাচটা হয়ে গেছে, সবাই খুব আনন্দ পাইছে, ওটাতে খুব জাঁকজমক কম্পিটিশন হয়েছে। ওই ম্যাচটা মনে হয় যে ফাইনালের মধ্যে ছিল। যাক এটা আসলে যাক হ্যাঁ খুব ভালো লাগছে এটা। তো স্যার এটা কিনে আমাদের খেলতে পারছ না, আমার ইনশাআল্লাহ কি আছে কথা বলার জন্য আইডিয়াল ক্লাবের সমাজের সভাপতি আমাকে অনুরোধ করব আমাদের এই খেলা সম্পর্কে ভিডিও দেই সাইরক গামাই লিখে খেলতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি গত 2 দিন আগে একটা পরিকল্পনা করছিলাম যে ইউনিয়নে বা আমাদের এলাকার আশেপাশে যারা আছেন খেলাধুলা করেন সবাইকে নিয়ে একটা টুর্নামেন্ট এন্ড ফ্রেন্ডলি ম্যাচ করার জন্য। আমার ডাকে যারা সাড়া দিয়েছেন এবং আজকে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, অত্যন্ত ভালো মানের অনেক প্লেয়ার দেখছি এখানে, আমার নিজেরও অনেক ভালো লাগছে খেলাধুলা। আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাইতেছি আমি বেশি দিন নাই, এই যে কদিন আসি এর ভিতরে একটা ভালো মানের একটা টুর্নামেন্ট করার জন্য। অতীতে আমরা অনেকগুলো টুর্নামেন্ট করছি বা অনেকগুলো কাজ করছি ক্লাবের থেকে। যেহেতু আমি প্রথম ক্লাবের সভাপতি হিসাবে বাড়িতে আসছি, তো আমি চাইতেছি যে নিজ উদ্যোগে আপনাদের যারা আমাদের এখানে বাজার ব্যবসায়ী সমিতি রাশিদ হোসেন, আমার বন্ধু ফয়সাল এবং চাচা সাইম সহ আরও যারা আছে, আমরা যারা ভবিষ্যতে আমাদের যারা নেতৃত্ব দেবেন এই সমাজ এবং দেশকে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চাই একটা ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং এটা পুরো ইউনিয়ন দেশে যেন ভালো একটা নাম হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আসলে সবাইকে ডাকা। তো আসলে আজকে কিন্তু কোনো পুরস্কার নাই, তারপরেও কিন্তু আপনারা যে আগ্রহ নিয়ে এখানে আসছেন, আপনাদের কাছে মানে কৃতজ্ঞতা শেষ করা যাবে না বলে। তো ইনশাল্লাহ আমি সামনে তো আপনাদেরকে পাবো, খুব অল্প সময়ের রিসেন্টলি আমরা একটা অবশ্যই ঘোষণা দিব, একটা টুর্নামেন্ট আমরা ভালোভাবে করতে পারি। তো আপনারা খেলাধুলার পাশাপাশি পড়ালেখা যারা করেন তারা তো পড়ালেখা করেন এবং সুশিক্ষাটা অর্জন করবেন, সমাজের প্রতি খেয়াল রাখবেন যে নিজের দায়বদ্ধতা যতটুকু আছে। তো অনেক কাজ হয়ে গেছে, আসলে বক্তব্য বলার কোনো কিছু নেই। ভালো থাকবেন সবাই, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের খেলা সফলতা উপভোগ করার জন্য। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শেষ জিনিস দেন।